কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখানে বেশ ভালো আছি। তো চলো সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। রাতে থেকে এত গরম সহ্য না করতে পেরে সকালবেলায় উঠেই পড়ি। কি করব বলো বন্ধুরা? তো চলো, এখন যখন উঠেই পড়েছি তখন এদিকে চলে এসেছি সংসারের কাজকর্ম সেরে নেওয়ার জন্য। আজকে আবার রান্নাবান্না সবই করতে হবে, রোহিত তো ডিউটি যাবে, তাই ভাবলাম সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বেসিনটাকে পরিষ্কার করে নিই। তারপরে এখন দেখো মুখটাকে ধুয়ে নিচ্ছি, কারণ বাসি মুখে রান্নাবান্না করতে গেলে না অনেকটাই খারাপ লাগে। আর আমার মনে হয় যে মুখটা ধুয়ে নিই, ব্রাশ করে নিই, তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরে যাওয়া যাবে। তো এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকে সকালবেলা বানিয়ে নিচ্ছি আমের টক। তো তোমাদের রোহিতদাকে বললাম যে আমের টক করে দিচ্ছি, আর করে দিচ্ছি একটা স্পেশাল মেনু। সেটা কি বলো তো? সেটা হচ্ছে মুসুরির ডাল কালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে বড়া বানাবো। আর সাথে তো ভাত থাকবেই। তো কালকে থেকেই ভেবেছিলাম যে আজকে মুসুরির ডাল বেটে বড়া বানিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো। আর প্রত্যেক দিন জানো তো এই গরমে সবজিও খেতে ভালো লাগছে না, মাছ মাংসও খেতে ভালো লাগছে না, কি যে করি। সেজন্য ভাবলাম যে না, চলো আজকে একটু স্পেশাল মেনু কিছু করা যাক। তো যাই হোক, এটা আমার কাছে অনেক স্পেশালি। তোমাদের কার কাছে কীরকম লাগবে সেটা তো আর আমি জানি না। তো প্রথমেই তোমরা দেখতে পেয়েছো ভালো করে মুসুরি ডালটাকে বেটে নিলাম। বাটার পরেও ওটাতে আমি সেরকম কিছু সব হয়ে গেছে। আর কি বলতো, রোহিত নেই, রোহিত ডিউটি চলে গেছে। সকালবেলায় রান্না করে দিয়েছি ওকে। আর পুরো ঘর ফাঁকা, অবশ্যই ভাড়াটিয়ারা আছে, সব নিজের নিজের ঘরে। তো এখন একটু রেস্ট নেব। জলখাবার খাওয়া হয়ে গেছে। আজকে জলখাবারে খেয়েছিলাম কি বলে আটার ছিলকা। তো তোমরা কে কি বলো আমি জানি না, তবে আমি আটার ছিলকা। তারপরে ভাবলাম যে চলো রাত্রের তো খাবার কিছু করতে হবে। আর অত সকালবেলায় রান্না বান্না বুঝতেই পারছো, মানে খাবো তো রাত 10টা সাড়ে 10টার মধ্যে রাত্রে। তো
ঠিক থাকবে না। আর যখন টাইম রয়েছে বিকেল দিকে তখন ফ্রিজের খাবারই বা কেন খাবো, সেজন্য আর কি রোহিতকে একটু গরম গরম ভাত করে দিলাম আমি আজকে। আর এমনিতে তো প্রত্যেক দিনই বেশিরভাগ বলতে গেলে পান্তা ভাতই খাওয়া হয়। থেকে প্রচণ্ড গরম, কয়েকদিন থেকে তো গরম প্রচুর আছে, আর বৃষ্টির কিন্তু দেখা নেই। তো চলো বিকেলবেলায় একটু গা ধুয়ে নিয়েছি, আর গরমে থাকা যাচ্ছে না, তো ভাবলাম যে না একটু গা ধুয়ে নিই। গা ধোয়ার পর সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পর একটু চা করলাম, চা খেলাম। আর এখন দেখো ভাত বসে। সো এখানে দেখো তেলটাকে আর মাছের ডিমটাকে বের করেছি। আর কি বলতো, ডিপ ফ্রিজে রেখে দেওয়ার কারণে একেবারেই বরফ হয়ে গেছে, সেজন্য এখন ওটাকে জলের মধ্যে রাখলাম। কিছুক্ষণ পর ওটা তো জল ছেড়ে দেবে। আর আজকে মাছের তেল আর ডিমটাকে করব তোমার পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো যেহেতু অনেকটা তেল আছে সেজন্য আর কি আমাদের দুজনের মতো বেশ ভালোই হয়ে যাবে। তো চলো, রাতে তো কোনোদিনও খাবারটা শেয়ার করি না, আজকে একটু শেয়ার করে দিলাম। টাটা, গুড নাইট।